রংপুরে বাড়তি লাভের আশায় এবছর আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষক। আগামী শীত অনুভূত হওয়ায় আগাম আলুর ফলন নিয়েও আশাবাদী কৃষক। বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়ায় ফসলের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত রয়েছেন তারা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলের রিপোর্ট। রংপুরে তিস্তা নদীর চরসহ সমতল এলাকায় আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। আগামী 1 মাসের মধ্যে ক্ষেত থেকে আলু উত্তোলনের লক্ষ্যে সার, কীটনাশক, সেচ দেয়া সহ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। খুব দ্রুত সার দিতেছি, ঔষধ দিতেছি, পানি দিতেছি, যাতে যেন আমরা বাজারে আগাম আলু নিয়ে যেতে পারি। বর্তমান আলুর পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যায়। যদি আকাশ এইভাবে ভালো থাকে তাহলে আশা করি ভালো ফলন পাবো। গতবার মনে করেন যে 55 টাকা আলু বেচছি, তাও লাভ হয়েছে। এবার যদি বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবার যদি 60 টাকার উপরে থাকে তাহলে লাভ হওয়ার আশঙ্কা আছে। এই গতবারে ছিল ওই যে পটাশ, যেটা এমওপি বলি আমরা, ওইটার সংকেত ছিল। এবার ফের ওইটা পাওয়া যাইতেছে, এখন পাওয়া যাইতেছে না ফসফেট সার। ডিলারেরা বলতেছে সার নাই। এখন সরকার তো রেট দিয়েছে 1350, সেদিন আমি কিনছি 1500 টাকা, অথচ আমাকে রিসিপত লিখে দিয়েছে 1350। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর কৃষক আগাম আলু চাষে বেশি ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর কাঙ্ক্ষিত ফলন আসবে আশা কৃষি বিভাগের। যেহেতু একটা আগাম আলুতে ভালো পয়সা পায়, এটা একটা উচ্চ মূল্যের ফসল, 70 টাকা 80 টাকা কেজি তারা বিক্রি করতে পারেন। সেই হিসেবে এটা কৃষকরা লাভবান মনে করেন যেন প্রতি বছর এটি করে। আমরাও কৃষককে উদ্বুদ্ধ করি যে এই ট্রানজিট পিরিয়ডে আপনার আলু চাষ করে যেন সে একটা ভালো পয়সা ইনকাম করতে পারে। এটি এবছর রংপুর জেলার 53,950 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 14,000 হেক্টরেরও বেশি জমিতে আগাম আলু আবাদ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।